আসসালামু আলাইকুম। আমরা করতেছিলাম অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা থেকে আমরা আজকে রিভার্সাল অর্ডার যে থিওরিটা আছে ওই দুটা থিওরি প্রুফ করব। ঠিক আছে, তাহলে আমাদের থিওরিতে বলা আছে ইফ এ অ্যান্ড বি টু ডিস্টিংক্ট এলিমেন্ট অফ এ গ্রুপ জি কম্পোজিশন, দেন এটা হচ্ছে এ ইনভার্সের ইনভার্স ইকুয়ালস টু এ কম্পোজিশন বি ইনভার্স ইকুয়ালস টু বি ইনভার্স কম্পোজিশন এ ইনভার্স। আচ্ছা, আমরা ফার্স্টে প্রুফ করব এ ইনভার্স, এটার ইনভার্স ইকুয়ালস টু এ। আচ্ছা, এটা প্রুফ করার জন্য আমাদের একটা বিষয় ভালো করে বুঝতে হবে। এখানে বলছে যে একটা উপাদান, আমি যদি এ ইনভার্সকে একটা উপাদান ধরে নিই, তাহলে এটার ইনভার্সটা চলে আসবে হচ্ছে এ। ঠিক আছে, তাহলে কোনো একটা উপাদানের ইনভার্সে আমি যদি এ ইনভার্সকে এটার গোটাটাকে একটা উপাদান ধরে নিই, তাহলে এটার ইনভার্স আনতে হবে এ। বুঝতে পারছি? এ ইনভার্সের ইনভার্স কি? এ। তাহলে এটা করার জন্য একদম সিম্পল একটা প্রুফ। এটা করার জন্য আমরা একটা গ্রুপ ধরে নিই। তাহলে আমরা প্রুফ let the composition be a group, and E be the identity element in G। তাহলে আমরা জি একটা গ্রুপ জি ধরে নিলাম এবং তার আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে ই। ঠিক আছে। আচ্ছা, ফর এনি যে কোনো এ বিলংস টু জি, তাহলে জি এর যে কোনো একটা উপাদান যদি এ হয়, দেয়ার এক্সিস্ট এ, যদি একটা জি এর একটা উপাদান হয় তাহলে দেয়ার এক্সিস্ট এ ইনভার্স। ঠিক আছে, ইনভার্স প্রপার্টি থেকে আমরা বলতে পারি জি এর একটা উপাদান যদি এ হয় তাহলে তার একটা ইনভার্স বিদ্যমান থাকবে। দেয়ার এক্সিস্ট এ ইনভার্স, এটাও কার মধ্যে বিদ্যমান থাকবে? জি এর মধ্যে। সাজ দ্যাট আচ্ছা, আমরা অনেকে একটা জিনিস ভালো করে বুঝি না, সেটা হচ্ছে এখানে এই দেয়ার এক্সিস্ট কথাটা কেন উল্লেখ করা হয়েছে। তাহলে আমি একটু এটাকে সহজভাবে ব্যাখ্যা করি যে জি এর মধ্যে জি থেকে আমি যদি একটা উপাদান নিই, এই একটা উপাদানের শুধুমাত্র একটা ইনভার্স বিদ্যমান থাকবে। ঠিক আছে, কেবল একটি বোঝানোর জন্য আমরা দেয়ার এক্সিস্ট ব্যবহার করি। সাপোজ ধরেন যে যে মানে আমি যদি বলি যে অমুক বিদ্যালয়ের অমুক স্যারের একটি মাত্র ওয়াইফ, ঠিক আছে, একজন মাত্র ওয়াইফ আছে, তাহলে অমুক স্যারের একজন ওয়াইফ, তাহলে এই একজন শুধুমাত্র ওই অমুক স্যারের জন্যই নির্দিষ্ট, ঠিক না? তাহলে ওই অমুক স্যারের জন্য যেহেতু একজন এটা নির্দিষ্ট, তাই নির্দিষ্ট করে একটা বোঝানোর জন্য আমরা দেয়ার এক্সিস্ট অ্যাপ্লাই করি। তাহলে ফর এনি এ বিলংস টু জি দেয়ার এক্সিস্ট এ ইনভার্স বিলংস টু জি সাজ দ্যাট আমরা লিখতে পারবো যে এ কম্পোজিশন এ ইনভার্স কম্পোজিশন এ ইজ ইকুয়ালস টু ই। ঠিক আছে, এটা আমরা কোত্থেকে প্রুভ করলাম? এটা হচ্ছে আমাদের ওই এক্সিস্টেন্স অফ ইনভার্স প্রপার্টি থেকে আমরা বললাম এ কম্পোজিশন এ ইনভার্স ইজ ইকুয়ালস টু এ ইনভার্স কম্পোজিশন এ ইজ ইকুয়ালস টু ই। আচ্ছা, যা আমাদেরকে যেটা প্রুফ করতে বলছে নাও আচ্ছা, আমরা এখান থেকে আমরা ফার্স্টে এটা নিলাম যে এ কম্পোজিশন এ ইনভার্স ইজ ইকুয়ালস টু ই। ঠিক আছে, আমরা এটা নিয়ে আগালাম। আচ্ছা, এখন আমরা একটা কাজ করব, আমরা উভয় পাশে এই যে আমাদের প্রুফের যে বিষয়টা, এটাকে আমরা উভয় পাশে বাইনারি কম্পোজিশন করব। ঠিক আছে, ইনভার্স তার পাওয়ার ইনভার্স, তাহলে এটাকে উভয় পাশে যদি আমরা বাইনারি কম্পোজিশন করি, তাহলে আগে যেটা ছিল সেটা লিখে দিলাম, কম্পোজিশন ইনভার্স, ঠিক আছে, ই কম্পোজিশন ইনভার্স, এটার পাওয়ার আরেকটা ইনভার্স। আচ্ছা, আমরা উভয় পাশে একই জিনিসটা কি করলাম? বাইনারি কম্পোজিশন করলাম। আচ্ছা, এরপর আমরা এখানে অ্যাসোসিয়েটিভ ল অ্যাপ্লাই করব। তো অ্যাসোসিয়েটিভ ল কি ছিল? অ্যাসোসিয়েটিভ ল ছিল যে ব্রেকেটগুলোকে একটু উলটপালট করে দেওয়া। ঠিক আছে, তাহলে আমি একটু ব্রেকেটগুলোকে উলটপালট করে দেবো। এই এ কম্পোজিশন রেখে দিলাম, আর এখানে এ ইনভার্স, ঠিক আছে, ইনভার্স কম্পোজিশন এ ইনভার্স তার ইনভার্স, এটাকে একটা ব্রেকেটে রাখলাম। ঠিক আছে, অর্থাৎ আমাদের ছিল ব্রেকেট অন দ্য ফার্স্ট টু, আমাদের এখানে ব্রেকেট অন দ্য ফার্স্ট টু, আমরা সেটাকে নিলাম ব্রেকেট অন দ্য লাস্ট টু। আচ্ছা, ওই পাশে আমরা জানি যে
কোনো একটা উপাদানের সাথে আইডেন্টিটি এলিমেন্টকে যদি বাইনারি কম্পোজিশন করি, তাহলে সেক্ষেত্রে ওই উপাদানটাই কি হয়, ওই উপাদানটাই ফিরে আসে। ঠিক আছে, বাই দ্য ওই এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি প্রপার্টি। আচ্ছা, এখন এই কম্পোজিশন, এখানে একটা জিনিস আমরা ভালো করে খেয়াল করি, এ ইনভার্স এবং এ ইনভার্সের ইনভার্স, অর্থাৎ এটা গোটাটাকে যদি এ চিন্তা করি, তাহলে আমরা পাচ্ছি এ কম্পোজিশন এ এ ইনভার্স। ঠিক আছে, এ কম্পোজিশন এ ইনভার্স, অর্থাৎ এটাকে রিপ্রেজেন্ট করতেছে এ কম্পোজিশন এ ইনভার্স। তার মানে এখানে আমরা কি লিখতে পারবো, ই লিখতে পারবো। তাহলে এটা পুরোটার জায়গায় আমরা লিখলাম ই। এখানে একটা কথা বলে দিব, বাই অ্যাসোসিয়েটিভ ল, এটা একটু বলে দিব। আর এখানে ডান পাশে পাচ্ছি এ ইনভার্স, এটার উপর ইনভার্স। আচ্ছা, এখন এই যে কোন আইডেন্টিটি এলিমেন্টের সাথে কোনো একটা উপাদানের বাইনারি কম্পোজিশন করলে ওই উপাদানটাই ফিরে আসে। ঠিক আছে, বাই দ্য এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি প্রপার্টি। তাহলে আমরা পাচ্ছি এ ইনভার্স ইকুয়ালস টু এ। সুতরাং এ ইনভার্স ইকুয়ালস টু এ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা একটা প্রুফ করলাম। আমরা আমাদের এই যে এখান থেকে ফার্স্ট এবং লাস্ট এই দুইটা নিয়ে একটা প্রুফ করলাম। ঠিক আছে, আমাদের অলরেডি কিন্তু একটা প্রুফ চলে আসছে। তো আমরা দুইটাই দেখাবো। যেহেতু আমাদেরকে ইনভার্স প্রপার্টি, আমাদেরকে যেহেতু এ ইনভার্সের ইনভার্স ইকুয়ালস টু এ দেখাতে হবে, তার মানে এটা পুরোটাকে যদি একটা উপাদান ধরি, এটার ইনভার্স বের করতে বলছে। তাহলে ইনভার্স বের করার জন্য আমাদেরকে এইটা ইকুয়ালস টু ই, এইটা ইকুয়ালস টু ই, দুইটা কিন্তু দেখাতে হবে। তাহলে আমরা এটা ইকুয়ালস টু ই ধরে একটা প্রুফ করলাম। ঠিক আছে, আবার এটা ইকুয়ালস টু ই ধরে বাকিটা আমরা আবার এই প্রুফটা দেখাবো। ঠিক আছে, তাহলে অলসো ফ্রম ওয়ান এ ইনভার্স কম্পোজিশন এ ইকুয়ালস টু কি ই। আমরা আগের মতো আবার আমরা কি করব, এ ইনভার্সের ইনভার্স। ঠিক আছে, এটাকে উভয় পাশে বাইনারি কম্পোজিশন করব। তাহলে আমরা একটু বৈচিত্র্যতা আনার জন্য এখানে বাইনারি কম্পোজিশন হচ্ছে পরে করছিলাম না, তাহলে আমরা এখানে বাইনারি কম্পোজিশনটা আগে করব। এটা আমাদের উপর, যদি কেউ পরে করে তাহলে কোনো ম্যাটার না। ঠিক আছে, তাইলে আমরা বাইনারি কম্পোজিশন ইনভার্স কম্পোজিশনে এই ইনভার্স আর একটা ইনভার্স বাইনারি কম্পোজিশনই। ঠিক আছে, উভয় পক্ষে আমরা এই ইনভার্স তার ইনভার্স কি করলাম, বাইনারি কম্পোজিশন করলাম। আচ্ছা, এখন আমরা আবার ওই আগের মতো অ্যাসোসিয়েটিভ ল অ্যাপ্লাই করবো। তাহলে অ্যাসোসিয়েটিভ ল কি, ব্রেকেট অন দ্য লাস্ট টু, আমরা ব্রেকেট অন দ্য ফার্স্ট টু। ঠিক আছে, তাহলে আমরা ব্রেকেট অন দ্য ফার্স্ট টু করবো, এইটা আর এটাকে একটা ব্রেকেটের মধ্যে নিয়ে আসবো। আর এখানে আইডেন্টিটি এলিমেন্টের সাথে কোনো একটা উপাদানের বাইনারি কম্পোজিশন করলে এই উপাদানটাই ফিরে আসে। তাহলে আমরা লিখতে পারি যে এ ইনভার্স তার ইনভার্স বাইনারি কম্পোজিশন এ ইনভার্স, মানে এটাকে ব্র্যাকেটে রাখলাম আর বাকি থাকে এ, আর ওই পাশে আমরা পাচ্ছি এ ইনভার্স তার ইনভার্স। আচ্ছা, তাহলে এখানে আমরা এই জিনিসটা কি মিন করতেছে, যে এ ইনভার্সকে যদি আমরা গোটাটাকে এ ধরি, তাহলে এটা পুরোটা হচ্ছে এ আর এটা হচ্ছে এ ইনভার্স। ঠিক আছে, এর ইনভার্স, তার মানে এর ইনভার্স ইকুয়ালস টু কত, অর্থাৎ এর ইনভার্স ইকুয়ালস টু আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে আমরা এখানে আইডেন্টিটি এলিমেন্ট পাচ্ছি বাইনারি কম্পোজিশনে, আর এখানে পাচ্ছি এ ইনভার্স এটার ইনভার্স। ঠিক আছে, তাহলে আইডেন্টিটি এলিমেন্টের সাথে কোনো একটা উপাদানের বাইনারি কম্পোজিশন করলে উপাদানটা ফিরে আসে ইনভার্স তার ইনভার্স। ঠিক আছে, তাহলে সুতরাং আমরা বলতে পারি কি, এটাকে 2 দিলাম, এটাকে আমরা 3 দিই। ঠিক আছে, তাহলে সুতরাং from 2 and 3 we get আমরা পাচ্ছি কি ইনভার্স ঠিক আছে ইকুয়ালস টু আমরা পাচ্ছি হচ্ছে এ। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে আমাদের প্রুফড। আচ্ছা, এখন আমরা সেকেন্ডটা প্রুফ করব। এই সেকেন্ড যেটা আছে এটাকে কিন্তু বলা হয় রিভার্সাল অর্ডার। অনেক সময় পরীক্ষায় এটাকে বলতে পারে যে রিভার্সাল অর্ডার প্রুফ করো। ঠিক আছে, তাহলে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে এটাকে বলা হচ্ছে রিভার্সাল অর্ডার। তো আমরা একটু লিখে নিই, এই কম্পোজিশন পি ইনভার্স ইকুয়ালস টু পি ইনভার্স কম্পোজিশন ইনভার্স। ঠিক আছে,
আচ্ছা, এই প্রুফটা করার জন্য আমি এটা একটু ব্যাখ্যা করি আগে। একটা জিনিস ভালোভাবে খেয়াল করি আমরা, যে আমি একটা জিনিস দেখাবো পাশে, একটু ভালো করে মনোযোগ দিই। যে এ ঠিক আছে, যদি আমরা এ কম্পোজিশন মানে এ ইনভার্স, ঠিক আছে, এ ইনভার্স এ কম্পোজিশন করে যদি আমরা ই পাই, ভালো করে বুঝি, এর সাথে এ ইনভার্সের কম্পোজিশন, এ ইনভার্সের সাথে এর কম্পোজিশন করে যদি ই পাই, তখন আমি বলতে পারবো আচ্ছা, এটাকে আমি একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করি, তাহলে বোঝাতে সুবিধা হবে। আমি যদি এ বি ইজিকলস টু বি এ ইজিকলস টু ই, এটা যদি প্রুফ করতে পারি, তাহলে আমি এখান থেকে বলতে পারবো এ এর ইনভার্স হচ্ছে বি, অথবা বি এর ইনভার্স হচ্ছে এ। ঠিক আছে, খুব ভালোভাবে মনোযোগ দিই। এ আর বি এর কম্পোজিশন, বি আর এর কম্পোজিশন যদি আমরা আইডেন্টিটি এলিমেন্ট প্রুফ করতে পারি, তাহলে বাই দ্য এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি প্রপার্টি, তখন আমি এক্সিস্টেন্স অফ ইনভার্স প্রপার্টি, বাই দ্য এক্সিস্টেন্স অফ ইনভার্স প্রপার্টি থেকে আমরা বলতে পারি যে এ এর ইনভার্স হচ্ছে বি, এ এর ইনভার্স করলে বি পাওয়া যাবে, অথবা বি এর ইনভার্স করলে এ পাওয়া যাবে। ঠিক আছে, এই জিনিসটা আরেকটু সহজভাবে বলতে পারি। সাপোজ এর মান হচ্ছে 1, ঠিক আছে, এর মান কি 1, আর বির মান হচ্ছে হাফ, এর মান 1, বির মান কত হাফ, তাহলে 1 হাফ 1 ইজিকলস টু কত পাওয়া যাচ্ছে, 1 হাফ 1 ইজিকলস টু কত পাওয়া যাচ্ছে, হাফ। ঠিক আছে না, 1 হাফ 1 ইজিকলস টু কত, হাফ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে একের ইনভার্স হচ্ছে হাফ, একের ইনভার্স কি হাফ, অথবা মানে এককে যদি আমি বিপরীত করে দিই তাহলে হাফ পাবো, অথবা হাফকে সরি ভুল হয়েছে, এটা হচ্ছে টু বাইনারি কম্বিনেশন হাফ বাইনারি কম্বিনেশন 2 ইজিকলস টু 1 ইজিকলস টু কত 1। হ্যাঁ, তাহলে 2 এর সাথে হাফের বাইনারি কম্বিনেশন করলে, হাফের সাথে 2 এর বাইনারি কম্বিনেশন করলে আমরা পাবো হচ্ছে 1। তাহলে এই 1 হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, ঠিক আছে, 1 হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এখন আমি এখান থেকে কি বলতে পারবো যে 2 এর ইনভার্স হচ্ছে হাফ, অর্থাৎ 2কে বিপরীত করলে হাফ পাবো, আবার হাফকে বিপরীত করলে কত পাবো, 2 পাবো। ঠিক আছে, তাহলে এই যে বললাম আমি 2 এর ইনভার্স করলে পাওয়া যাচ্ছে কত, হাফ। ঠিক আছে, এটাকে আমরা গাণিতিকভাবে বলতে পারি যে এ বি কম্পোজিশন বি মানে এ কম্পোজিশন বি ইজিকলস টু বি কম্পোজিশন এ ইজিকলস টু ই। ঠিক আছে, এখান থেকে আমরা বলতে পারবো এর ইনভার্স হচ্ছে বি আর বির ইনভার্স হচ্ছে এ। তাহলে এখান থেকে এই জিনিসটাকে আসলে আমি এটাকে ডিনোট করব, মানে আমরা কি করব, এইটা এবং এই ব্র্যাকেটের মাঝখানে যেটা আছে, ঠিক আছে, এটা পুরোটাকে যদি আমি এ ধরি, আর এই ব্র্যাকেটের ভেতরটাকে যদি বি ধরি, তাহলে আমি যদি এ বি ইজিকলস টু বি ইজিকলস টু ই প্রুফ করতে পারি, তাহলে আমি লিখতে পারবো যে এ ইজিকলস টু বি ইনভার্স। ঠিক আছে, কি লিখতে পারবো, এ ইজিকলস টু বি ইনভার্স, অথবা বি ইনভার্স ইজিকলস টু এ। বুঝতে পারছি, এর ইনভার্স হচ্ছে বি, অথবা বির ইনভার্স কি এ। তাহলে শুরু করি। লেট জি কম্পোজিশন বি এ গ্রুপ, আচ্ছা, ফর এনি a b belongs to G, there exists a inverse b inverse belongs to G। ঠিক আছে, এটা বলতে পারি। অ্যান্ড লেট ধরে নিলাম ই বি দ্য আইডেন্টিটি এলিমেন্ট ইন জি। ঠিক আছে, আচ্ছা, দেন উই হ্যাভ ঠিক আছে, দেন উই হ্যাভ এ কম্পোজিশন ইনভার্স কম্পোজিশন এ ইজিকলস টু কি ই। ঠিক আছে, এটা একটা সমীকরণ দিলাম। আর বি কম্পোজিশন বি ইনভার্স কম্পোজিশন বি ইজিকলস টু ই, এটাকে আমরা একটা সমীকরণ দিলাম। ঠিক আছে, এগুলো কি, এটা আমরা কোথা থেকে বললাম, এটা হচ্ছে আমাদের ইনভার্স প্রপার্টি থেকে আমরা বলতে পারি। তাহলে এখন আমাদের প্রুফের বিষয়ে চলে যায়। আমাদের কাজ হচ্ছে কি দেখানো, এ কম্পোজিশন বি কম্পোজিশন ইজিকলস টু ই দেখানো। ঠিক আছে, এ কম্পোজিশন বি, তাহলে আমরা এ ধরে নিলাম, এটাকে বি ধরে নিলাম, তাহলে আমরা এটা কম্পোজিশন এটা দেখাবো। ঠিক আছে, দেখাচ্ছি নাও
এ কম্পোজিশন বি ইনভার্স কম্পোজিশন ইনভার্স। ঠিক আছে, আমি আবার বলতেছি, এটা পুরোটা হচ্ছে এ আর এটা পুরোটা হচ্ছে বি। আমরা এ বি ইজিকোস টু কী ধরে নেব, এ বি ইজিকোস টু বি ইজিকোস টু ই দেখাবো। ইজিকোস টু আমরা লিখতে পারি, আচ্ছা আমাদেরকে হচ্ছে ই দেখাইতে হবে। তাহলে আমরা এখানে এ কম্পোজিশন, আমরা একটু এখানে অ্যাসোসিয়েটিভ ল অ্যাপ্লাই করব। তাহলে এ কম্পোজিশন আমরা বি কম্পোজিশন বি ইনভার্স, ঠিক আছে, এটাকে ব্র্যাকেটে রাখলাম, কম্পোজিশন ইনভার্স। তাহলে আমরা ফার্স্টে এখানে বলে দিব বাই অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল কী ছিল, নিজের মতো করে এখানে ব্র্যাকেট দেওয়া, ঠিক আছে, নিজের মতো করে ব্র্যাকেট দেওয়া, এটাই হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। তাহলে আমি আমার সুবিধা মতো বি এবং বি ইনভার্সকে ব্র্যাকেটে রাখলাম। আচ্ছা, এ কম্পোজিশন বি কম্পোজিশন বি ইনভার্স, এটা থেকে আমরা বলতে পারি বি কম্পোজিশন বি ইনভার্স ইকুয়াল টু কত, বি কম্পোজিশন বি ইনভার্স ইকুয়াল টু হচ্ছে ই। তাহলে আমরা এখানে ই লিখতে পারি কম্পোজিশন এ ইনভার্স, ঠিক আছে, কয় নং থেকে, 2 নং থেকে। আচ্ছা, এইটাই বলবো পাশে বাই অ্যাসোসিয়েটিভ ল। আচ্ছা, এখন এর সাথে আইডেন্টিটি এলিমেন্টের বাইনারি কম্পোজিশন করলে এ ফিরে আসবে কম্পোজিশন এ ইনভার্স, ঠিক আছে। আর এ ইনভার্স ইকুয়াল টু কত, ই, এটাও বাই 1। তাহলে আমরা কিন্তু প্রুফ করে ফেললাম যে এটা এবং এটার বাইনারি কম্পোজিশন কত পাওয়া গেছে, ই। তাহলে এখন আমরা উল্টাভাবে করব, আমরা এটা এ ধরছি, এটাকে বি ধরছি, এ বি ইকুয়াল টু ই প্রুফ করছি, এখন আমরা বি ইকুয়াল টু ই প্রুফ করব। again বি ইনভার্স কম্পোজিশন এ ইনভার্স কম্পোজিশন এ কম্পোজিশন বি, ঠিক আছে, এটা ইকুয়াল টু আমরা ই প্রুফ করব। তাহলে আমরা আমাদের সুবিধা মতো বি ইনভার্স রেখে দিলাম, কম্পোজিশন এ ইনভার্স এবং একে একটা ব্র্যাকেটে রাখলাম, কম্পোজিশন বি। তাহলে পাশে লিখে দিব বাই অ্যাসোসিয়েটিভ ল, বি ইনভার্স এ ইনভার্স এবং এ, ঠিক আছে। 1 নাম্বার থেকে বলতে পারবো, 1 নাম্বার ইকুয়েশন থেকে বলতে পারবো এটার মান হচ্ছে ই, আচ্ছা এখন বি ইনভার্স বি এবং এর কম্পোজিশন করলে আমরা পাবো হচ্ছে আইডেন্টিটি এলিমেন্টের সাথে কোনো একটা উপাদানের কম্পোজিশন করলে ওই উপাদানটা ফিরে আসে। ফাইনালি বি ইনভার্স কম্পোজিশন বি ইকুয়াল টু আমরা বলতে পারবো ই, ঠিক আছে। আমরা পাশে সাইড নোটগুলো দিয়ে দিব। তাহলে সুতরাং সিন্স, ঠিক আছে, যেহেতু এ কম্পোজিশন বি ইনভার্স কম্পোজিশন এ ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স কম্পোজিশন এ ইনভার্স কম্পোজিশন এ কম্পোজিশন বি is equals to E, so by inverse property of group we can write of a group we can write a composition B inverse B composition A inverse, ঠিক আছে, প্রুফ।